আসসালামু আলাইকুম গাইস, ঈদ মোবারক টু এভরিওয়ান। আজকে আমি কথা বলবো হচ্ছে বাংলাদেশের রিসেন্ট টি-20 পারফরমেন্স নিয়ে ওয়ার্ল্ড কাপে। অ্যান্ড আমরা সুপার এইটে কোয়ালিফাই করছি আলহামদুলিল্লাহ। তো আমরা একটা ম্যাচ আছে সাউথ আফ্রিকার সাথে, বাট বাকি আমরা আলহামদুলিল্লাহ ভালো খেলছি। আমরা হচ্ছে 4টা ম্যাচ ছিল আমাদের, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ড এবং নেপালের সাথে। তার মধ্যে আমরা 3টে জিতছি এবং একটা হারছি। অ্যান্ড আমাদের সুপার এইটের গ্রুপ যেটা, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং আফগানিস্তান। ফার্স্ট ম্যাচ আমাদের হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে, সেকেন্ড ম্যাচ হচ্ছে আমাদের ইন্ডিয়ার সাথে, থার্ড ম্যাচ হচ্ছে আফগানিস্তানের সাথে। সো ফার্স্ট অফ অল আমি বাংলাদেশের পারফরমেন্স নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে টপ নচ বোলিং পারফরমেন্স, আমাদের বলার্সরা হিরো। এই পুরা গ্রুপ স্টেজে হিরো ছিল আমাদের বলার্স। ব্যাটিং ইউনিটটা অনেক স্লো, বাজে ছিল। আমাদের শান্ত ফর্মে নাই, লিটন ফর্মে নাই। তানজিদ তামিমের একটা জিনিস অ্যাডভান্টেজ, সে অ্যাগ্রেসিভ, কিন্তু সে হচ্ছে একটু মানে বল না বুঝে খেলতে যাচ্ছে। অ্যাগ্রেসিভ হওয়াটা ইটস গুড, বাট তুমি যদি বল না বুঝে মারতে যাও, এর কোনো লাভ নেই। সে অ্যাগ্রেসিভ হয়ে লাভ নাই। সেদিন আমি একটা রিপোর্ট পড়লাম, একটা রিপোর্টে সেটা বলছে যে অ্যাগ্রেসিভ ব্যাটিং এবং না বুঝে মারা ব্যাটিং সেম না। সো তানজিদ তামিম এখন যেটা করতেছে সেটা হচ্ছে না বুঝে মারা ব্যাটিং। সে যদি অ্যাগ্রেসিভ হতে চায়, সেটা ভালো একটা মানে একটা স্কিল, কিন্তু সে যদি শর্ট বুঝে খেলতে পারে, আমাদের ব্যাটিংয়ে একটা অ্যাডভান্টেজ আসবে। এবং লিটন দাস রান পাচ্ছে না, আজকে যে আউটটা হলো নেপালের সাথে, খুবই আননেসেসারি শট ছিল। বিকজ একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার যদি এই পিচে এমন ব্যাটিং করে, দেন অফকোর্স যে কারো রাগ আসবে। অ্যান্ড শান্ত আমাদের ক্যাপ্টেন, হ্যাঁ তার ক্যাপ্টেন্সি খুব ভালো। রাইট নাও আমি বলবো শান্তর আমাদের ক্যাপ্টেন্সি খুবই ভালো, কিন্তু তার ব্যাটিং খুবই বাজে। সেই ক্যাপ্টেন্সি কোটার জন্য খেলতে পারছে, বিকজ অফ ক্যাপ্টেন্সি সে এখন টিমে আছে। সে যদি ব্যাটিংটা ফর্মে আসতে পারে, সে ব্যাটিংয়ে আমি বলবো আমরা ইন্ডিয়াকে হারাতে পারবো। আমাদের ব্যাটিং ইউনিটটা যদি ফর্মে আসে, আমরা ইজি জিততে পারবো যে কোনো ম্যাচ। কারণ আমাদের যে বলিং ইউনিট, তারা ইজি 160 170 ডিফেন্ড করতে পারবে, কিন্তু ব্যাটিং ইউনিট 160 170 চেস করতে পারবে নাকি না, সেটা একটা কোয়েশ্চেন থাকে। আমরা শ্রীলঙ্কার সাথে যে ম্যাচ থেকে আমাদের বলিং ইউনিট দারুণ পারফরমেন্স করছে, আমরা শ্রীলঙ্কাকে 130-এর নিচে আটকায় বলছি। আমরা ওটা ব্যাটিং ইউনিট খুব কষ্টে ওটা চেস করছে, বিকজ অফ তৌহিদ হৃদয় 3টা সিক্সেস আমরা ওই ম্যাচ জিততে পারছি। সাউথ আফ্রিকার সাথে ম্যাচ বলবো না, সাউথে ছিল, পিচটা খুবই বাজে ছিল। বলিং মানে পিচটা খুবই মানে আনপ্রেডিক্টেবল পিচ ছিল। দো আমাদের বলিং ইউনিট ভালো পারফর্ম করছে, ব্যাটিং ইউনিটের পারফরমেন্স ভালো ছিল না। আমরা 18 বলে 20 রান চেস করতে পারি নাই, খুবই স্যাড একটা জিনিস। এবং আমরা যদি বলি নেদারল্যান্ডের সাথে ম্যাচ, আমাদের ব্যাটিং ইউনিট কিন্তু কোলাপস করছে, বাট সাকিব ভাই এবং মাহমুদুল্লাহ ভাইয়ের কারণে কিন্তু আমরা অ্যাকচুয়ালি 160+ করতে পারছি। অরেল যে সাকিব ভাই ওদেরকে যে রান্না করতো, এবং তানজিদ তামিম একটা ওই ম্যাচে তা পারফর্ম করছে ভালোই। এছাড়া আমাদের আসলে পুরা বাজে একটা অবস্থা ছিল। বলিং ইউনিটের কারণে আমরা আবার বেঁচে গেলাম। ও 111-3 ছিল নেদারল্যান্ড, ওখান থেকে 17-7 হয়ে গেছে। আমরা যদি নেপালে ম্যাচ দেখি, ব্যাটিং ইউনিট আবার কোল্যাপস করছে, 106 রানে অল আউট। অ্যান্ড আমাদের বলিং ইউনিট আবার সেই জবটা করে বলছে যে 85-এর মতো থেকে রেস্ট্রিক্ট করে ফেলছে। বলিং ইউনিট নিয়ে কারো কোনো দোষ নাই, আমাদের বলিংয়ের মধ্যে কন্টেস্ট হচ্ছে, বিকজ শরীফুলও ফর্মে, তানজিদ সাকিবও ফর্মে, তাসকিনও ফর্মে, মুস্তাফিজও ফর্মে। তুমি কাকে রেখে কাকে বাদ দেবা সেটা মানে বলা যাচ্ছে না। কিন্তু ব্যাটিং ইউনিটে কার উপর ভরসা রাখবা? সৌম্য সরকারও ফর্মে নাই, লিটন দাসও ফর্মে নাই, শান্ত ফর্মে নাই, তুমি কার উপর বিলিভ রাখবা তুমি? সো এখন আমি বলবো যে ব্যাটিং যদি আমাদের সুপার এইটের আগে যদি ব্যাটিংটা ফর্মে আসে, এটা আমাদের জন্য অ্যাডভান্টেজ দেবে। আমাদের ফার্স্ট ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে, অস্ট্রেলিয়ার যেটা মেইন জিনিস সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার আসলে সবাই ফর্মে আছে, বাট ওপেনিং স্ট্যান্ড ডেঞ্জারাস। তাদের যদি আমরা একটা ব্রেক থ্রু আনতে পারি, অস্ট্রেলিয়াকে আমরা 160-70 আটকে পারবো। বাট ব্যাটিং ইউনিট এসে আবার কোয়েশ্চেনটা আসে, ইন্ডিয়ার সাথে আমরা যদি ব্যাটিং ইউনিট ফর্মে আসে, আমরা ইন্ডিয়াকে 160-70 টাকা দিলে আমি বলবো আমাদের বলিং ইউনিটে রেস্ট্রিক্ট করে ফেলতে পারবে, আমরা জিততে পারবো। আফগানিস্তানের সাথে যেটা আমরা দেখে খেলতে হবে সেটা হচ্ছে ফারুক এবং রাশিদ খান। ফারুকি অনেক ফর্মে আছে, ফারুকি চাইলে আসলে চোখ বন্ধ করে সে 3টা আমাদের ব্যাটসম্যানকে আউট করতে পারবে, ওপেনিং ডুও এবং শান্তকে। আর বলিং আফগানিস্তানের ব্যাটিং ইউনিটকে আমরা আমাদের বলিং ইউনিট ইজিলি ডিস্ট্রয় করতে পারবে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের ব্যাটিং ইউনিট। আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপে আসলে শান্ত ফার্স্ট টাইম যে ক্যাপ্টেন্সি যে 3টা উইন পাইছে এই টি-20 ওয়ার্ল্ড কাপে, এর আগে কেউ ছিল না। তার ক্যাপ্টেন্সি নিয়ে কোনো বাজে কথা বলবে না, সেটা হচ্ছে শান্ত যদি তার ফর্মে আসতে পারে, কারণ সে ক্যাপ্টেন্সির কারণে ব্যাটিংটা মনে হচ্ছে তার সে প্রেশারে আছে। আর আমরা যদি দেখি হৃদয় খুবই অ্যাগ্রেসিভ, ভালো জিনিসটা, কিন্তু মাঝে মাঝে একটু সে উল্টাপাল্টা শট খেলতে যায়, আউট হয়ে যায়। যেমন আমি বলবো আজকের ম্যাচে যে সে আউট হলো নেপালের সাথে, ও কিন্তু দেখছে ওর পার্টনারটা কিন্তু লিটন দাস সেম ওয়েতে আউট হয়েছে। সে ড্রেসিং রুমে, আমাদের টিভিও আছে, ড্রেসিং রুমে টিভি থাকে, অ্যান্ড অফকোর্স মাঠেও খেলা দেখতে পারবে। সে যদি ওইখানে দেখতো, পিচটা একটু জাজ করতে পারতো, তাহলে আমি বলবো সে এসে এরকম শট খেলে আউট হতো না। অ্যান্ড সাকিব যে মাহমুদুল্লাহকে রান আউট করছে, এই জিনিসটা একটু আমাদের ব্যাটিংয়ের প্রেশার এনে দিছে। দো রিশাদের যে 6 এবং 4, ওটা অ্যাকচুয়ালি টার্নিং পয়েন্ট ছিল। ওই 10 রান যদি রিশাদ না নিতে পারতো, আমাদের আসলে আমরা এই ম্যাচ হারতে পারতাম। দো ওয়েল প্লেড বাংলাদেশ। আমাদের যেটা ফোকাস করতে হবে, আমাদের ওপেনিং ইউনিট যেন ভালো এসে পড়ে। সাকিব ব্যাটিং করতে ভালো করবে, এটা সাকিব, হৃদয় এবং মাহমুদুল্লাহ তবু ব্যাটিং ভরসা আনতে পারবে। কিন্তু শান্ত
তানজিদ এবং লিটন এই তিনজনের উপর অ্যাকচুয়ালি অনেক কিছু ডিপেন্ড করে। ওপেনিং স্ট্যান্ড যদি 50-60 না হয় তাহলে একটা টিম ব্যাটিং ইউনিট অনেক প্রেশার এসে পড়ে। তার মধ্যে যদি শান্ত রান না পায় তখন মিডল অর্ডারের উপর প্রচুর প্রেশার আছে। সো আমাদের যেটা করতে হবে, আমাদের ওপেনিং এবং ফার্স্ট ডাউনকে অফকোর্স 80-90 রান করতে হবে। সো এছাড়া আমাদের আর কোনো আসলে ফল্ট নাই। আমাদের রিশাদও ভালো খেলতেছে রাইট নাও। আমাদের টিমের যে ইম্পর্টেন্ট প্লেয়ার সে হচ্ছে মুস্তাফিজ এবং রিশাদ এবং তানজিদ সাকিব। আর সাকিবও ব্যাটিংয়ে ভালোই আলহামদুলিল্লাহ ফর্মে আসছে। এখন আমাদের যা দোয়া যে বাংলাদেশ যেন টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল উঠে এবং চ্যাম্পিয়ন হয়। আসলে সেমিফাইনাল উঠলেও আমরা ফ্যান্সরা অনেক খুশি হবো, বিকজ আমরা কখনো বাংলাদেশের সেমিফাইনাল যেতে দেখি নাই। সো আমরা যদি ফার্স্ট টাইম দেখি বাংলাদেশ সেমিফাইনাল টি-20 ওয়ার্ল্ড কাপ, যে ফর্মেট অ্যাকচুয়ালি সবাই বাংলাদেশকে বলে যে বাজে খেলে বাংলাদেশ, সেই ফর্মেটে যদি আমরা সেমিফাইনাল উঠি ইট উইল বি বিগ অ্যাচিভমেন্ট ফর আস। ইনশাল্লাহ আমরা সুপার 8-এ 2টা ম্যাচ জিতবো। অ্যাটলিস্ট আমার হচ্ছে আমরা 3টা ম্যাচ ইনশাল্লাহ জিতবো, কিন্তু 2টা জিতলেও আমরা সেমিফাইনাল ইনশাল্লাহ উঠবো এবং আমরা ইনশাল্লাহ সেমিফাইনালে যে কোনো টিমকে হারা ফাইনালে উঠবো এবং ফাইনালটা দেখা যাক নেক্সটে কী হয়। সো গাইস, I hope you guys enjoyed the video. Don't forget to like, share and subscribe to my channel. Do follow me on Instagram. Do follow me on Facebook. And guys, তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের ফেভারিট মুহূর্ত কী ছিল বাংলাদেশের ম্যাচের, এবং বাংলাদেশ সুপার 8-এ কী করবে এবং বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে কিনা তোমরা সেটা কমেন্টে মতামত জানাও। অ্যান্ড থ্যাংক ইউ গাইস, আল্লাহ হাফেজ।